হেই হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আমরা একটা পাখি উড়ে যাওয়ার অ্যানিমেশন বানাবো। এখানে একটা কাক দেখতে পাচ্ছেন, কাকটা উড়ে যাচ্ছে। তো এই পুরো অ্যানিমেশনটা আমরা কীভাবে বানিয়েছি চলেন সেটা দেখে নিই। তো প্রথমে আমরা একটা এমটি ক্যানভাস নিয়ে নিয়েছি। এখানে আমরা পাখির যে বডিটা আছে সেই বডিটাকে প্রথমে এঁকে নিব। এটাকে একটা সিম্বল বানিয়ে নিলাম। তো সিম্বল বানানোর পরে আমরা এটার ডানাটা এঁকে নিব। সো যেহেতু পাখির দুটো ডানা থাকে, দুটো ডানা দুদিকে থাকবে, সো আমরা একটা বডি লেয়ারের নিচে রাখবো আর একটা বডি লেয়ারের উপরে রাখবো। তো আমরা এখানে দুটো পাখা আঁকবো, দুটো ডানা আঁকবো, দুটো আলাদা আলাদা পজিশনে দুটো ডানা এঁকে নিলাম এবং এই ডানাগুলোকে আমরা অ্যানিমেট করবো। অর্থাৎ বডিটা একই রকম থাকবে, কিন্তু ডানাগুলো যেহেতু ঝাপটে ঝাপটে পাখিটা উড়ে যাবে, তো ঝাপটানোর যে পজিশনগুলো আছে সেই পজিশনগুলো আমরা এঁকে নিব। তো এই পজিশনটা আপনি কিভাবে আঁকবেন সেটা যদি আমি একটু বলি, তো এক্ষেত্রে আমি কিন্তু একটা রেফারেন্স দেখে করছি। আমি একটা পাখি উড়ে যাওয়ার বা কাক উড়ে যাওয়ার একটা ভিডিও দেখেছি, সেই ভিডিও থেকে আমি পজ দিয়ে দিয়ে থামিয়ে থামিয়ে কিন্তু এই পজিশনগুলো আঁকতেছি। তো এটা আমি রাফ আঁকতেছি, একদমই দেখবেন যে খুবই রাফ স্টাইলে আঁকা হচ্ছে। এর পজিশনটা কেমন হবে সেটাকে ডিফাইন করা, তারপর কিন্তু আমরা ক্লিন করে আঁকতে পারবো। তো আপনি খেয়াল করে দেখবেন যে বডি লেয়ারটা কিন্তু এখানে স্টিল আছে এবং বডি লেয়ারটা কিন্তু নড়ছে না। শুধুমাত্র যে ডানা দুটো আছে, ডানা দুটো আমি উপরে এবং নিচে লেয়ারে এঁকেছি। সো এখানে আমি শুধু রাফ এঁকে নিচ্ছি এবং রাফ স্কেচ করে নিয়ে আমি এটা ডানার যে পজিশনগুলো আছে সেই পজিশনগুলোকে আগে ডিফাইন করে নিচ্ছি। তো এবার দেখেন পাখির ডানার অ্যানিমেশনটা কিন্তু হয়ে গেছে। তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই রাফ স্কেচটাকে একটু ক্লিন লাইনে রূপান্তরিত করব। তো আমরা যে রাফ স্কেচটা করে নিয়েছিলাম সেটার উপর দিয়ে খুব ক্লিনভাবে আমরা একটা লাইন আর্ট করে নিচ্ছি এবং পরবর্তীতে আমরা কিন্তু এই রাফ স্কেচটাকে ডিলিট করে দেবো। তো এক পাশের ডানা কিন্তু আমরা ক্লিন আপ করে ফেলেছি, এটা দেখতে এবার বেশ সুন্দর লাগছে। তো এবার আমরা অন্য পাশের ডানাটাকে ক্লিন আপ করে নিব। তো যেহেতু এটা একটা লুপিং অ্যানিমেশন হবে, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে ফার্স্ট ফ্রেম এবং লাস্ট ফ্রেমের মধ্যে যেন সিমিলারিটিস থাকে। আর আমার ক্ষেত্রে আমি এখানে যেটা করেছি, প্রথম ফ্রেম এবং লাস্ট ফ্রেমটা সেম রেখেছি এবং এর মাঝখানের ফ্রেমগুলোকে আমি চেঞ্জ করে দিয়েছি। তো এইভাবে করে আমরা এবার পুরো অ্যানিমেশনটা বানিয়ে নিব। তো এবার আমাদের দুটো ডানাই ক্লিন আপ করা হয়ে গেছে। এবার আমরা বডিটাকে ক্লিন আপ করব। তো এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, বডিটা যেহেতু কোনো মুভ করতেছে না, বডিটা একদম স্টিফ লাগবে সেক্ষেত্রে দেখতে। তো আমরা যেটা করব, বডির যে সিম্বলটা আছে এই সিম্বলের মধ্যে তিনটা আলাদা আলাদা ফ্রেম নিব, একদম কাছাকাছি একটু আঁকার চেষ্টা করব এবং এর মধ্যে একটা জিটারি ভাব রাখবো, অর্থাৎ তিনটা আলাদা আলাদা ফ্রেম আঁকবো এবং ওইটা যাতে একটু কাপা কাপা একটা ভাব আসে, যখন উড়বে পাখিটা যাতে দেখতে মনে হয় যেন একটু কাঁপতেছে, বাতাস লাগতেছে, এরকম একটা ভাইব আসে। তো এই জন্য আমরা এটাকে তিনটা আলাদা আলাদা ফ্রেমে এঁকে নিলাম এবং এটার মধ্যে একটা লুপ অ্যানিমেশন হবে। তো এবার আমরা প্রত্যেকটা ডানাকে কালার করে নিব। এখানে যে গ্যাপগুলো আছে সেগুলোকে ক্লোজ করে নিয়ে আমরা কালার ফিল করে দিব। তো এবার আমাদের প্রত্যেকটা জিনিসই কালার করা হয়ে গেছে। এবার দেখেন দেখতে কেমন লাগতেছে জিনিসটা। তো আমাদের পাখি অ্যানিমেশন করা হয়ে গেছে। পাখি ওড়ার যে মুভমেন্টগুলো সেগুলো আমরা বানিয়ে নিয়েছি, একটা লুপিং অ্যানিমেশন বানিয়েছি। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটা ওড়ার সময় একটু আপ ডাউন হবে। পাখি যখন ওড়ে তখন একটু আপ ডাউন করে, আমরা যেভাবে যখন হাঁটি তখনও আমাদের একটু আপ ডাউন হয়। তো এই আপ ডাউন মোশনটা দেওয়ার জন্য আমরা 10 ফ্রেম পর্যন্ত এটাকে এক্সটেন্ড করে মাঝখানে 6 নাম্বার ফ্রেমে এসে এটাকে একটু উপরে উঠিয়ে দিব।
তো এবার পাখি ওড়ার যে ন্যাচারাল মোশনটা সেটা কিন্তু চলে আসছে। এবার আমরা যেটা করব, এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড বানাবো। ব্যাকগ্রাউন্ড অনেক রকম হতে পারে, আপনি যে কোনো রকমই করতে পারেন। আপনার মানে মন মতো স্টাইলে আপনি একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে নিতে পারেন। আমি এখানে অনেকগুলো টেকনিক ব্যবহার করেছি। এখানে গ্লো ইফেক্ট রেখেছি, এখানে ব্লার ইফেক্ট রেখেছি। এগুলো রেখে আমি এখানে একটু ডাইনামিক একটা স্কাই তৈরি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু কাকটা উঠতেছে, এটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো আমরা ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটাকে আঁকলাম সেটাকে একটু ব্লার করে দিব। তো এবার দেখেন জিনিসটা দেখতে কেমন লাগছে। সো দ্যাটস ইট। এভাবে আমরা কিন্তু খুব সহজে একটা পাখি ওড়া বা কাক ওড়ার অ্যানিমেশন বানাতে পারি। এই পুরো প্রসেসটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করেন তো খুব ইজিলি কিন্তু এই অ্যানিমেশনটা আপনারা বানাতে পারবেন। তো এটা দেখে অবশ্যই আপনারা একটা ভিডিও বানাবেন এবং এটা গ্রুপে পোস্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।